হ্যালো বন্ধুরা, এই সময় আমি আছি এবং আমার সাথে আছে হৃদয় মুর্মু। আমরা আছি রাজশাহী টি বাঁধে, পদ্মার পাড়ে আছি। আসলে পদ্মার পানি কতটুকু বেড়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সত্যি অনেক পদ্মার পানি বেড়েছে, আপনাদেরকে চলুন দেখাই। দেখতে পাচ্ছেন কত পানি হয়েছে, কত নদীতে পানি। সত্যি আসলে দেখে খুব ভালো লাগছে। নদীতে যদি পানি না থাকে তাহলে নদী কখনো মানায় না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ছাতা সাথে করে নিয়ে আসছি এই জন্যই যে রাজশাহীতে যখন তখন এই মাত্র বৃষ্টি নাই, যখন তখন বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি ছাতা নিয়ে আসছি আমার সেফটির জন্য। আসলে নদীতে নৌকা টিকিয়ে চলমান করার জন্য এটি মেরামত করছে। এটি হলো আমাদের রাজশাহী বিভাগ। দেখাতে চাই বন্ধুরা আপনাদেরকে যে এই বৃষ্টির মাধ্যমে কত লোক ভিড় করেছে এই বিভাগে এসে নদীকে উপভোগ করছে। এখন কিন্তু আর বৃষ্টি নেই, কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে। টি বাদে এসে কিন্তু এই সুন্দর জিনিসগুলো চোখে পড়ে, তো খুবই রঙিন এবং আকর্ষণীয়। হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে এসেছি রাজশাহী টি বাদে। বাতাস হচ্ছে এবং বৃষ্টি কিন্তু পড়ছে। এই সে রাজশাহী পদ্মা পাড় টি বাঁধ, যেখানে কিনা মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি বাতাস খেতে আসে এবং এই নদীকে উপভোগ করতে আসে। দেখতে পাচ্ছেন সেই পানি, অনেক পানি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকে ছবি টবি তুলছে, অনেকে ছাতা নিয়ে সাইডে দাঁড়ায় আছে। সত্যি মনোরম পরিবেশে আমিও হাজির হলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটি কিন্তু রাজশাহী টি বাঁধের শেষ প্রান্ত। আমরা দাঁড়িয়ে আছি রাজশাহী টি বাঁধের শেষ প্রান্তে এবং দেখতেই পাচ্ছেন পদ্মা নদীতে কত স্রোত আছে, দেখতেই পাচ্ছেন কত ভিড়। এই ছুটির দিনগুলোতে কিন্তু মানুষ ঘরে বসে নেই, বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু মানুষ অনেক ভিড় করেছে এটি বাদে, কারণ এই নদীটিকে মানুষ অনেক ভালোবাসে এবং উপভোগ করার জন্য। বৃষ্টির মাঝে আমি কিন্তু চলে এসেছি সত্যি একমাত্র আপনাদের জন্যই, আপনাদেরকে দেখানোর জন্য। পদ্মা পানি আসলে অনেক বেড়েছে, অনেক কিন্তু নিচু ছিল, পদ্মার পানি কিন্তু শুকনা ছিল। এই জায়গা পুরোটাই কিন্তু চর ছিল। সেই জায়গা থেকে কিন্তু যারা রাজশাহী দেখেছে গত মাসে বা বিগত মাসে, তারা কিন্তু বলতে পারবে, যারা রাজশাহীবাসী তারা কিন্তু বলতে পারবে এখন কতটুকু পানি বেড়েছে। বিপদ সীমা অতিক্রম করেনি, কিন্তু বিপদ সীমায় ছিল। তো সেই জায়গা থেকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে এই রাজশাহী টি বাঁধে আসার জন্য নিষেধ করেছিল, এখন কিন্তু উন্মুক্ত করে দিয়েছে। যারা রাজশাহী টি বাঁধে ঘুরতে আসবেন, পদ্মাপাড়ে ঘুরতে আসবেন, অবশ্যই আসবেন, দেখবেন, ভালো লাগবে। সত্যি নদীর পানি থই 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 করছে, একেবারে মন ভরে যাচ্ছে। বৃষ্টির মাঝেও কিন্তু আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের জন্য। এই মুহূর্তে কিন্তু অনেকে নৌকা নিয়ে এই আমাদের রাজশাহী পদ্মাপাড়ার রাজশাহীর যে পদ্মা নদী আছে সেই পদ্মা নদীতে ঘুরছে। তো দেখতেই পাচ্ছেন দর্শনার্থীরা কিন্তু অনেকেই কিন্তু আছে যে ঘুরতে বেশি ভালোবাসে। আমিও চলে এলাম, আমি ঘুরবো না বাট একটু বসবো, যেহেতু রাজশাহী পদ্মা নদীতে অনেক পানি এই মুহূর্তে, তাই রিস্ক নিতে চাচ্ছি না। এই রিস্কটা আমার না নেওয়াই বেটার হবে। তো আমি জাস্ট খালি ভিডিও ধারণ করার জন্য এই জায়গাতে আসলাম। একেবারে আমরা পানির কাছাকাছি, ছুঁই ছুঁই ভাব চলে এসেছি। তো পদ্মা নদী আসলে কখনো ভালো আবার কখনো খারাপ হয়ে থাকে, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু পদ্মা নদীতে অনেক ঢেউ, অনেক পানি। এই মুহূর্তে যারা ঘুরতে যায় অনেকে কিন্তু উপভোগ করে, চাইবো না কখনো কারো দুর্ঘটনা হোক, কিন্তু এই সময় ঘুরতে কিন্তু জোশ, একটা অন্যরকম ফিল আসে। দেখতে পাচ্ছেন যারা ঘুরতে বেশি পছন্দ করে এই পদ্মা নদীর পানিতে নৌকাতে ভ্রমণ করে, যারা লাইফ জ্যাকেট আছে, কিন্তু জীবনের নিরাপত্তা কতটুকু কেউ বলতে পারবে না। কিন্তু তো সেই জায়গা থেকে অনেক দর্শনার্থী ঘুরছে, এনজয় করছে, বেশ ভালো একটি ফিল পাচ্ছে। তো আশা করি আপনারাও যারা রাজশাহীতে আসছেন বা যারা রাজশাহীতে ঘুরতে আসবেন, তারা রাজশাহী পদ্মা নদীতে একটু ঘুরবেন, অনেক মজা হবে এবং অনেক ফিল পাবেন।